হ্যালো বন্ধুরা, আমার টাইটেল বা থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিনে ভিডিওটি করছি। আমি বেশ 7-8 দিন কি 8-10 দিন আগে আমি আপনাদের সাথে একটা ক্যামেলিয়া বেগম বাহার অ্যাজিলিয়াম গাছ নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও করেছি, একটি ভিডিও করেছিলাম। সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। তখন আমি বলেছিলাম আমার গাছে প্রচুর কড়ি রয়েছে কিন্তু এখনও ফুল ফোটেনি, তা আমি তখন ভিডিওটি করেছিলাম। এখন আমি আজকে আপনাদের সাথে সেই নিয়েই ফুল ফুটেছে, এবার তা নিয়ে আমি আপনাদের সাথে ভিডিওটি করছি। এবার আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি বলছি যে দেখুন আমার ক্যামেলিয়া গাছে এই হলো একটি গাছের ফুল আর এই হলো আরেকটি গাছের ফুল। আর এইটা হলো একদম সেই লাইট কালারের গোলাপি যে ফুলটা ফোটে সেটা। সেদিন এই গাছটা ফুল ছিল, আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু আজকে ফুল নেই, কিন্তু প্রচুর কুড়ি এসছে। দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় প্রচুর পরিমাণে কুড়ি এসছে। আর এই যে বেগম বাহার, এই দেখুন কত কুড়ি এসছে। আর এই ফুলটা যে ফুটেছিল, ফুলটা খুবই বড় হয়েছিল, কিন্তু আমি যে সকালে সময় করতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই দেখুন ফুলের কালারটি দেখুন কত সুন্দর। আর ক্যামেলিয়া গাছের এখনও ফুল ফোটেনি, কড়ি প্রচুর রয়েছে এই দেখুন, কিন্তু ফুল এখনও ফোটেনি। ওইগুলি ফুল ফুটলে, ক্যামেলিয়া গাছের ফুল ফুটলে আপনাদের সাথে আমি শেয়ার করব। এবার বলছি আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। দেখুন আমার এই যে অ্যাজিলিয়াম গাছটি দেখুন এখনও কত কুড়ি রয়েছে, কত পরিমাণে ফুল ফুটেছে। এই ফুলগুলো যখনই ফোটে, এই দেখুন এই যে এইখানে কতগুলো ফুল ফুটেছে, এখনও কত কুড়ি রয়েছে। এই দেখুন প্রত্যেকটা মাথায় মাথায় কুড়ি রয়েছে। এবার আমি বলছি আপনাদেরকে আমি এই গাছগুলো কি করে বসিয়েছি। এই দেখুন এখন এই যে ফাঙ্গাস এভাবে দিয়ে রেখে দিয়েছি। এই গাছগুলো আমি বসিয়েছি ধানের কুড়ো, সে ধানটা যখন ভাঙিয়ে চাল বের করা হয় তখন যে কুড়োগুলো হয়, সেই কুড়ো আর গোবর সার একসাথে মিক্সড করে রোদ্রে রেখে দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে ফাঙ্গিসাইড সার মিশিয়ে গাছগুলোকে বসিয়েছি। হ্যাঁ, আর একটু দিয়েছি, সেটা খুবই পরিমাণে কম, কারণ আমার তো ছাদে বাগান। এই যে এই বাগানের যা পাতা হয় সে পাতাগুলোকে আমি পচাতে দিই, একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিই। এবার রাখলেই তার সাথে সাথে সার হয়ে যায় না, মোটামুটি 5-6 মাস লাগে। দিয়ে এবার সেই তার মধ্যে দিয়ে কিছুটা কিছুটা সারে পরিণত হয়েছে, সেইগুলোকে নিয়েছি, নিয়ে এই যে এইভাবে করে গাছগুলোকে বসিয়েছি। কিন্তু ক্যামেলিয়া গাছটা আমি যেদিনকে বসিয়েছি সেদিন আমার ওই পাতা পচা স্বাদ ছিল না বলে আমি সেদিনকে কিছুটা মাটি দিয়েছি। এইটা দিয়ে হয়তো ভুল করেছি কিনা জানি না, তবে এখন তারপর থেকে আমি এখন আবার কিছুটা কিছুটা করে ওইগুলো দিচ্ছি। দেখা যাক কী হয়। যে ফুলগুলো কেমন লাগছে বলুন আপনারা, আমার এই বেগম বাহারের কালারটা কেমন। এই গাছগুলো কিন্তু আমি ঠিক খুব ছোট ছোট এনে লাগিয়েছিলাম। এই ধরুন এই যে এই গাছটা হয়তো 6 আঙুল গাছ হবে যখন এনে লাগিয়েছিলাম। এই গাছগুলোর তো প্রচুর দাম, ওই জন্য গাছ কিনতে গিয়েছি, কিনে ফেলেছি। তখন দেখছি এই ছোটো ছোটো গাছগুলো রয়েছে, তখন খুবই অল্প পয়সায় অল্প টাকা দিয়ে আমি এই গাছ দুটোকে কিনে নিয়ে এসেছিলাম। এইটা আবার একটু এরকম একটু বড়ো সড়োই, সামান্য একটু বড়োই কিনেছিলাম। আর ধরুন এই গাছটা আমার প্রায় এখনও 1 বছরের হতে 1-1.5 মাস বাকি আছে। আর এই গাছগুলো 7-8 মাস করে হয়ে গেছে। ক্যামেলিয়া গাছটা 1 বছরের বেশি হয়ে গেছে। দিয়ে এবার আমি এই গাছগুলোতে এখনও কিন্তু আমি কোনো কিছু খাবার দিইনি, একদম কিচ্ছু খাবার দিইনি।
ওই যে গোবর সার দিয়েছি, ধানের কুড়ো দিয়েছি, ফাঙ্গিসাইড দেই, এই হলো এদের খাবার। মানে গোবর সার দিয়ে ওই প্রথমেই যখন বসিয়েছি, আর না। এইভাবে এই গাছগুলোকে আমি যত্ন করি। আর গাছগুলোকে একদম মানে দুপুরবেলার যে রোদটা হয় সেই রোদে কখনোই রাখবেন না। এই মানে গাছগুলোকে আমি দুপুরবেলায়, এই গাছগুলো তো একদম ওইসব দিয়ে বসানো, একদম হালকাই দেখুন, একদম হালকা টবগুলো, যে যার জন্য আমি এই গাছগুলো কিন্তু আপনারা প্লাস্টিকের টবও বসাতে পারবেন, মাটির টবও বসাতে পারবেন। এবার আমি এই গাছগুলোকে কি করি, এমন জায়গায় রাখি, আমার সকালবেলা রোদটা যখন ওঠে তখন ধরুন ঘন্টাখানিক ঘন্টা দেড়েক রোদটা পায়, সেই জায়গায় রাখি। তারপরে যখন আস্তে 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 সূর্য যতটা ঘুরতে থাকে, রোদ আস্তে আস্তে কমে যায়, দিয়ে দুপুরবেলা একদমই রোদ পায় না। এবার বিকেলবেলার দিকে আমি গাছগুলোকে এসে আবার যে দিকটা রোদ পায় সেদিকটা আমি দিয়ে দিই। এই 4টে সাড়ে 4টের সময় এসে রাখি, রেখে নিয়ে ওই যে রাখলাম ওই রোদটাই আবার সকালবেলায় রোদটা পেয়ে যায়। কিন্তু দুপুরবেলা রোদটা কখনোই রাখবেন না, তাহলে পাতাগুলি ফাঙ্গাস হয়ে যাবে, এবং পাতাগুলিতে যদি পোড়া 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 দাগ হয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে গাছগুলি মরে যাবে। আর একদম জল বুঝে বুঝে দেবেন। এরা কিন্তু জল পছন্দ করে, কিন্তু জল যদি বেশি মাটিটা কাদা কাদা হয়ে যায় তাহলে এদের শেকড়গুলি ভীষণ নরম, তাহলে আস্তে আস্তে গাছটা মারা যায়। যার জন্য গাছকে একদম আমি কি করি, একদিকে যেমন কিছুটা জল দিলাম, কালকে আর দেবো না, আবার পরশুদিন কিছুটা জল দিলাম, তাও মানে কিছুটা মানে খুবই অল্প করে জল দিই। শীত ছিল এইভাবে দিতাম, এবার গরমের সময় প্রতিদিনই কিছু কিছু করে দিতে হবে। আর বর্ষার জল একদম লাগাবেন না। বর্ষার সময় যখনই দেখবেন বর্ষা মানে নামবে যতটা পারবেন না লাগানোর চেষ্টা করবেন, মানে গাছ তখনই সেটের নিচে ও ঘরের মধ্যে রেখে দেবেন। ঠিক আমি তাই করি, আমি সেটাই বলছি। ঠিক এইভাবে এই গাছগুলোকে যত্ন করে। শুধু ফুলের কালারগুলি দেখুন, আর বেগুন বাহারের কালারটা দেখুন। এই কালারটা যদি হতো, 3টে কালার যদি আপনাদের সাথে একসাথে দেখাতে পারতাম তাহলে আপনারা তখন বুঝতেন যে কালারগুলি কেমন হয়েছে। হেভি সুন্দর কালার। এই ছিল আজকের আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সব ভিডিওর মতো আমি আজকে আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব। আর বেশি বড় করলাম না, মানে বেশি আবল তাবল বকলাম না। এই গাছগুলো যদি কারোর ছাদে যদি এরকম হয় যে সবসময় রোদ পাওয়া যায়, ওরকম ধরনের কোনো সিস্টেম নেই যে দুপুরবেলা রোদ যাতে মানে দুপুরবেলা ছাদে রোদ পড়ে, তাহলে কি করবেন, গাছগুলো যে ছাদের মধ্যে তো সব গাছই তো ছোটো ছোটো না, কিছু গাছও তো বড় আছে, সেই গাছের ছাওয়াতে রাখবেন, তাহলে দেখবেন গাছগুলো ভালো থাকবে। এই গাছগুলো আসলে এইখানকার গাছ না, এগুলি আসলে হলো পাহাড়ি অঞ্চলের। আর এই গাছগুলি যখন এরকম ফোটে দেখুন ফুলগুলো, তখন একদম মনে হচ্ছে যেন, দেখেছেন, মনে হচ্ছে একদম সেই মানে গোলাপ ফুলের মতো। এবার আপনারা এইভাবে গাছকে যত্ন করুন, সুন্দর ফুল পাবেন।